আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ভিডিওটা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত দেখবেন, ডেস্টিনির সকল বিনিয়োগকারী ভাই ও বোনদের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কথা আজকে বলবো আপনাদেরকে। আপনারা সবাই জানেন আমাদের প্রাণপ্রিয় মহাগুরু জনাব রফিকুল আমিন এবং আলহাজ মোহাম্মদ হোসাইন এখন ওনারা দুজন মুক্ত। কিন্তু ওনারা যে বাহির হয়েছে ওনাদেরকে কিন্তু দোষারোপ করে বাহির করা হয়েছে। ওনারা বাইর হয় নাই, ওনাদের মানে জামিনের মামলা নিষ্পত্তির সময় ওনাদের জেল খাটা শেষ হয়ে গেছে, যার জন্য ওনারা বাইরে দিতে পারছে। তো আমরা যতটুকু জানি আইনিভাবে ইনশাল্লাহ স্যার পদক্ষেপ নিতেছে, আপিল করবে, আপিল করার পরে হয়তো বা ইনশাল্লাহ এগুলো স্থগিত হয়ে যাবে। তখনই আমরা মনে করতে পারবো পরিপূর্ণভাবে মুক্ত। তখনই ইনশাল্লাহ আমাদের স্যার বা আমাদের সাংগঠনিক খোলামেলা যে কথাবার্তাগুলো, আলোচনাগুলো, যে মিটিংগুলো, সেগুলো ইনশাল্লাহ হবে। তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো স্যার কিন্তু বৈশাখে, আপনারা সবাই জানেন, স্যার কিন্তু এই মুহূর্তে বৈশাখীতে আসে। বৈশাখীতে স্যার কিন্তু প্রতিনিয়ত আমাদের বিনিয়োগকারীদের সাথে পর্যায়ে পর্যায়ে কিন্তু আমরা সৌজন্য সাক্ষাৎ চলতেছে, কিছু কথাবার্তা বলতেছে, তারই মাঝে অনেক কথা চলে আসছে, আপনারা জানেন। অচিরেই ইনশাল্লাহ আমাদের কিছু ধার দেনা দেওয়ার জন্য যে পরিকল্পনা, সেগুলো হাতে নেওয়া হয়েছে, তবে সময় লাগবে। স্যার বলে নিয়েছে একটু সময় লাগবে, কারণ কিছু রেস্ট্রিকশন আছে, কিছু বাধ্যবাধকতা আছে, কিছু নিয়ম কানুন আছে, এগুলা সব সমাধান করতে পারলে ইনশাল্লাহ মানুষের যারা যারা অসহায় মানুষ, তাদেরকেই হয়তো বা স্যার আগে কিছু টাকা পয়সা দেওয়া শুরু করবে। আর এটা স্যারের সেই ক্ষমতা পাইলে স্যার শুরু করবে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি। স্যার যেহেতু বাইরে আছে, ভিতরে বসে যে লোকটা আমাদের জন্য দীর্ঘ 12 বছর আমাদেরকে পরিচালনা করতে পারছে ভিতরে থাকে, এখন যেহেতু উনি বাইরে আছে, ইনশাল্লাহ মুক্ত বাতাসে আছে। আপনারা ওনার ফেজ, ওনার চেহারা দেখলে বুঝতে পারবেন স্যার ইনশাল্লাহ এখন মুক্ত। তো স্যারের ওয়াইফকে বার করার জন্য চেষ্টা করতেছে, এবং আমাদের প্রেসিডেন্ট স্যার হারুন সাহেবকে বার করার জন্য চেষ্টা করতেছে। আরো কিছু কাজ আছে, আইনি, এগুলো করতেছে ইনশাল্লাহ। তো আমরা এই মুহূর্তে আমাদের একটাই কাজ, আমরা ধৈর্য ধরবো। আমরা স্যারকে সহযোগিতা করব। কি সহযোগিতা করব? আমরা দেখবো একটু যে স্যার আমাদের জন্য কি করতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন হাজার হাজার লোক স্যারের সাথে দেখা করতেছে, কিন্তু কেউ টাকার জন্য যায় না। সবাই স্যারের সৌজন্য সাক্ষাৎ এবং স্যারের সুস্বাস্থ্য কামনা করতেছে, এবং সবাই অপেক্ষা করতেছে আমাদের মহাগুরু ইনশাল্লাহ আমাদের জন্য যথেষ্ট প্ল্যান প্রোগ্রাম নিয়ে আসতেছে। আমি মনে করি আমাদের যখন একটা ফরম্যাট দাঁড়ায় যাব, ফরম্যাটটা কি আমি মনে করি আলহামদুলিল্লাহ এরকম যে মানে এক এক সাইডে দিয়ে আমাদের ধার দেনা পরিশোধ হবে, আরেক সাইডে দিয়ে ইনশাল্লাহ আমরা যাই কর্মসংস্থান চাইতেছি আমাদের বিনিয়োগকারীরা, আমরা দীর্ঘ 12টা বছর অপেক্ষায় আছি স্যারের জন্য, এই প্রতিষ্ঠান মুক্তির জন্য। আমাদের একটা কর্মসংস্থান হবে ইনশাল্লাহ। তো বেশি দেরি নেই, ইনশাল্লাহ আমাদের কর্মসংস্থান ইনশাল্লাহ এগুলা সব রেডি হবে আস্তে আস্তে। তো আমরা যেহেতু দীর্ঘ 12 বছর অপেক্ষা করতে পারছি, 12 বছর ধৈর্য ধরতে পারছি, আমরা হয়তো বা আর একটু সময় আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ। আর সবাই তো আমরা বিভিন্ন গ্রুপে বা ফেসবুকে বা ইউটিউবে বা মেসেঞ্জার বিভিন্ন ভাবে আমরা তথ্যপত্র পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো স্যার যেহেতু বাইরে আছে, ইনশাল্লাহ আমাদের আর এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। আর আমরা বিনিয়োগকারীরা ধৈর্য ধরবো। আর যারা একেবারে অসহায় আছে তাদের খোঁজ খবর রাখেন। হ্যাঁ, আমাদের টাকা পয়সা ইনশাল্লাহ প্রচুর আছে, টাকা দেওয়ার জন্য কোনো সমস্যা নাই, কিন্তু সিস্টেম মতন যখন দিতে পারবো তখনই আমরা সমাধান করতে পারবো। তো দেওয়াটাই আমাদের হলো বড় সমাধান, আর দেওয়াটাই হলো আমাদের বড় অর্জন, দেওয়াটাই হলো আমাদের বড় সফলতা। দিতে পারলে, দেনা পরিশোধ হইলে আমরা মুক্ত, এর আগে কোনো আমরা মুক্ত না। তো এই মুহূর্তে আমরা ধৈর্য ধারণ করবো। অনেক কথা বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বলে, এগুলোর দিকে আমরা কান না দিয়ে আমরা আর একটু ধৈর্য ধরবো। আমরা মানুষ, আমাদেরকে যারা পাওনাদার তারা আমাদেরকে কত কথাই বলবে, তো এটা আমরা ধৈর্য ধরে নিতে হবে, কারণ তাদের কোনো অপরাধ না যারা বিনিয়োগ করছে। আমরা একটা প্রতিহিংসার শিকার হয়ে আজকে আমরা আটকে আছি, এটা কিন্তু আমাদেরও অপরাধ না, কিন্তু আমাদেরকে যে কোনো ভাবে আমাদেরকে আটকে দিছে, সেটা আমরা মোকাবেলা করতেছি, সেটা হলো আমাদের কাজ ইনশাল্লাহ। তা আপনারা অনেকে জানেন আমাদের আলিয়াস টাওয়ারের থেকে এখন প্রোডাক্ট পারচেজ করছে একটা গ্রুপ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আর একটু সময় আপনারা দেখেন, এগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার না, চিন্তা করার দরকার নেই। স্যার যেহেতু আছে এবং চেয়ারম্যান সাহেব যেহেতু আমাদের আছে, আমাদের দুই অভিভাবক যেহেতু আছে, ওনারাই সিদ্ধান্ত নিবে আলিয়াসের ব্যাপারে, বা আশরাফুল আমিন ভাই সহকারে যারা প্রোডাক্ট সার্ভিস দিতে আছে, এগুলা কিছু বিষয় আছে, এগুলো ওনারা মিট করবে ইনশাল্লাহ। এগুলো নিয়ে আমাদের চিন্তার দরকার নেই, আমরা অপেক্ষা থাকি, স্যারে এগুলা মিট করবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা মাল্টিপারপাসের ওই যে আপনারা অনেকে শুনতেছেন, এখন যারা ভোটার হওয়ার জন্য, ভোটার হালনাগাদের জন্য 1020 টাকা দিয়া এগুলা আপনার মিট করা লাগতেছে, আপনার ভোটার হালনাগাদ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করা লাগতেছে, এবং এগুলোর কার্যক্রম নিয়ম। ইঞ্জিনিয়ার শহীদ ভাই কিন্তু ওনার আইডিতে একটা ভিডিও, কয়েকটা ভিডিও দিচ্ছে, এবং উনি একটা লাইভ করছে, আপনারা লাইভটা দেখে নেবেন, একটু বিস্তারিত তথ্য ওখানে আছে। অথবা যে যে যার যার সাথে যার যে লিঙ্ক আছে, লিঙ্কে আপনারা যোগাযোগ করে নেবেন কিভাবে ভোটারটা হালনাগাদ করতে পারেন। করতে পারলে অনেক ভালো। আর যদি না করতে পারেন, যোগাযোগ আপনারা যার যার লিঙ্কে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ।
আমাদের মূল কাজ যেটা আমরা আমাদের মানুষের কাছ থেকে যে প্যাকেজের টাকাগুলো দেনা আছে এই দেনাটা পরিশোধ হইলে ইনশাল্লাহ আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দিকে মানুষের তাকানো, আমাদের সাথে আচরণ সবকিছু পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। ডেস্টিনির বিউটি হবে অন্যরকম। ডেস্টিনি একটা ইতিহাস গড়ে ফেলছে অলরেডি, এবং সারা পৃথিবী জুড়ে ডেস্টিনি একটা ইতিহাস তৈরি করে ফেলছে। তার সাথে বড় কথা হলো এই ৪৫ লক্ষ ফ্যামিলি, আজকে আমরা ৫০ লক্ষ ফ্যামিলি একত্রে আছি, এটা হলো আমাদের বড় শক্তি আলহামদুলিল্লাহ। এবং আমরা ধৈর্যশীল, সেটা আমাদের বড় শক্তি আমাদের। এবং আমরা বিনয়ী, সেটা আমাদের বড় শক্তি। আমরা মাইনা নেওয়ার লোক, সেটা আমাদের বড় শক্তি। আমাদের আমাদের সাথে আছে এমডি রফিকুল আমিনের মতন একজন অভিভাবক। তো আমরা স্যারের জন্য দীর্ঘায়ু কামনা করবো। আমরা যারা আছে আমাদের সকলকে যেন আল্লাহ দীর্ঘ সুস্থ নেখায়াত দেয়। সবাই একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভিডিও আসবে, ইনশাল্লাহ তথ্য আসবে। আপনারা আমার এই মানে ইউটিউবের সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ডেস্টিনির টাকা সঠিকভাবে যেভাবে ফেরত দেওয়া শুরু হবে ইনশাল্লাহ, এবং সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।